তো আমরা বাড়ি ফিরেই বাবার কেক কাটার অনুষ্ঠানটা সেরে ফেলার জন্য সব রেডি করে নিলাম। তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তারা হয়তো বুঝবে, আর যদি কেউ দেখো নাই নতুন এই ভিডিওটাতে, তাহলে আগের ভিডিওটাতে দেখবে, তাহলে বুঝতে পারবে। তো আমরা আজকে মন্দিরে গেছিলাম সবাই, আসলাম মানে দেরি হয়ে গেছে আস্তে আস্তে, তাই একটু কেক কাটার দেরি হয়ে গেল। তো এসেই ফ্রেশ হয়ে একটু চা খেয়ে কেক কাটার অনুষ্ঠান সেরে ফেলার জন্য সব রেডি করে নিলাম। এই যে দেখো বাবা, মানে আমার হাজব্যান্ড আমার বাবাকে, ছেলেকে আশীর্বাদ করছে। তো ছেলের বা ও ও আশীর্বাদ করা হলে আমি করব। তো সবাই তোমরা একটু আমার বাবাকে আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে, সব সময় সুস্থ থাকে, আর একজন ভালো মনের মানুষ হয়। আর জানি আর এর থেকে বেশি কিছু চাই না। সব সময় সুস্থ রাখুক ওকে মা কালী, মা এটাই চাই। আর তোমরাও একটু আশীর্বাদ করে দেবে। যে বাবা আশীর্বাদ করতেছে, আজকে খুব খুশি। তার মানে ও 2 দিন থেকে জানছে যে বার্থডে, ও জানে যে ওর দিদির বার্থডে, যে শুধু বলছিল যে দিদির বার্থডে দিদির বার্থডে, কিন্তু আজকে ওর বার্থডে। ও আজ খুব হ্যাপি, মানে খুবই খুশি। আর কথা হলো, আর আগের ভিডিও যারা যারা দেখেছো, তো ছেলে আমার বান্দরে খুব ভয় পাইতো বান্দরকে দেখে। তো মন্দিরে যাওয়ার পর ওর বান্দরের ভয় উঠে গেছে। এখন যদি ওকে বলি বান্দর ধরবে, দুষ্টুমি করলে বলতাম যে বান্দর ধরায় দিব, তো এখন আর ও উল্টো নিজেই বলে যে আমি বান্দর ধরে নিয়ে আসবো। ভাবা যায় ছেলে। তো ওই যে আমি একটু আশীর্বাদ করে দিলাম। পায়েস একদমই খায় না, আগের বছরও খায়নি, এবার ওর দ্বিতীয় জন্মদিন, আগের বছরও খায়নি। তা একটু জোর করে খাইয়ে দিলাম আর কি। জন্মদিন বলে কথা, একটু মিষ্টি পায়েস খেতেই হয়, কিন্তু মিষ্টি তো আর খাওয়াতেই পারলাম না, শুধু পায়েস একটু ছুঁয়ে দিলাম। তো তোমরা কেউ বলবো না যে ওইভাবে কে পায়েস খাওয়ায়, আসলে খায় না, তার জন্য একটু জোর করে তো খাইয়ে দিতেই হবে। তো ওকে আশীর্বাদ দিলাম, ও আবার বলছে যে দিদিকে আশীর্বাদ দাও, দেখো তার দিদিকেও একটু আশীর্বাদ দিয়ে দিলাম। তো এখন ওর মানিকে বলতেছি যে একটু আশীর্বাদ করে দেয়। তেমন করে বড় করে বার্থডে করা হয়নি, কাউকে ডাকা হয়নি, আমরা নিজেরা শুধু একটু মন্দিরে গেছিলাম আর একটু কেক এনে কাটছিলাম। তো আমার একটু সময়টা খারাপ, যখন সময় ভালো হবে অবশ্যই সবাইকে ডাকবো, ডেকে একদিন বড় করে ছেলের বার্থডে করব। তো যাই হোক, ওর মানিও এই যে আশীর্বাদ করে দিল, দেখো একটু আবার ওর মানিও টুপি পরে নিয়ে, মানে ওর মাসি, আমার বোন, তো ওই যে আশীর্বাদ করে দিল। আবার দিদিও দেখো ওইদিকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে, তোমরাও একটু আশীর্বাদ করবে। দেখো আবার বলছে দিদিকেও করো, দিদিকেও করো, মানে দিদিকেও করে দিল। আর ও পাশে যে বসে আছে ছেলেটা, ও হলো আমার মামাতো ভাই, ওর নাম মানিক। তো ও আমাদের সাথে মন্দিরে গেছিলো। আর এখন যে আশীর্বাদ করছে সে মামাতো বোন, মানে আমার ছেলের মাসি, আমার মামাতো বোন। তো ও গেছিলো মন্দিরের সাথে। তো সবার আশীর্বাদ পর্ব সেরে নিয়ে কেক কাটতে নিয়েছিলাম। দেখো ফু দিতে বললাম, ফু দিয়ে নিভিয়ে দিল 2 ভাই বোন মিলে। এবার কেক কাটার পালা, চলো কেকটা কেটে নেই। তো আগের বার ছোট ছিল, ওই ক্যান্ডেলটা আনা হয়নি, তো ওই ক্যান্ডেলটা জ্বালানো, এটা কিন্তু জানি না কি বলে, কিন্তু এই ক্যান্ডেলটা জ্বালানোর পরে ও একটু ভয় পেয়ে গেছিলো, আবার দেখবে। তো ও কেকও খায় না, আগের বছর ও কেকও খায়নি। এই বছর দেখা যাক কেক খায় কি না, তোমরা দেখতে থাকো। বলেই দেই কেকও ও খায় না, জানি না কেন। মিষ্টি একদমই পছন্দ একদমই করে না, পায়েস কেক মিষ্টি কিছুই খায় না। দেখো কেকও খাইতে চায় না, কিন্তু আমি জোর করে একটু খাইয়ে দিলাম, মানে সবাই বলার পর, তাও খাবে না, বাইর করে দেবে মুখ থেকে। এই দেখো, আর কার কার বাচ্চা এমন একদমই মিষ্টি পছন্দ করে না একটু জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখো জানাবে। ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্টস করবে, কেমন লাগলো আর কোথা থেকে দেখতেছো। আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবে, ধন্যবাদ। তো কেক কাটার পর সবাই একটু ফটো টটো উঠে নিল, নিয়ে আবার বোন ভাই ওরা বাড়ি যাবে, বাড়ি চলে যাবে। তো তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে ওদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদিকে একটু সবাই মিলে ফটো উঠছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।